হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে সময় ওই সকাল 6:20 মতো বাজে বা 6:30 মতো হবে। তো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। ঘুম থেকে ওঠার পরেই কিন্তু এই কাজটা আমার থাকে। হাজব্যান্ড ডিউটি যায় যেহেতু, সেই জন্য কিন্তু রান্নার পরে এইদিকে তরকারি ভাত এগুলো কিন্তু লাঞ্চের জন্য রেডি করে দিতে হয়। কারণ ভোরবেলাতে তো বাড়িতে রান্না হতো তোমরা জানো, আর এইখানে মোটামুটি বেশিরভাগ দিন মা রান্না বান্নাটা কমপ্লিট করে দেয়। তো আমাকে কিন্তু এই গুছিয়ে দিতে হয়, মা আর গোছায় না, কারণ ওকে আমি যেভাবে দেখে দিয়ে দিই মা অতটা পারে না। তো সেই জন্য আর কি এই কাজটা আমার ঘুম থেকে ওঠার পরেই থাকে। তো এই যে ভাতটাকে রেডি করে দিয়ে গুছিয়ে দিয়েছি। আর আজকে তরকারি হয়েছে বলতে মাছের ঝাল হয়েছে, বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল মতো হয়েছে। আর এদিকে হয়েছে একটু শাকের তরকারি, পালং শাক দিয়ে একটু তরকারি মতো হয়েছে আর কি। তো ওকে ওটা দিয়ে চলে এসেছে। তারপরে কিন্তু এদিকে আমি আমার খাবারটা রেডি করে নিচ্ছি। ঘুম থেকে উঠেই কিন্তু ফার্স্ট খাবার আমার এটাই থাকে যে ছাতুর শরবত। তো এটাই আর কি বানিয়ে নিচ্ছি। আগে খাওয়া দাওয়াটা কিন্তু এত টাইমলি করতাম না, কারণ তখন তো এত টাইমের কোনো ব্যাপারই ছিল না। যেহেতু হচ্ছে এখন আমার কথা না ভাবলেও অন্য আরেকজনের কথা তো আমাকে ভাবতেই হবে। তো তার কথা ভেবেই কিন্তু খাওয়া দাওয়াটা টাইমলি আমাকে করে নিতে হয়। এই তো এদিকে মোটামুটি ছাতুটা নিয়ে নিয়েছি, আর একটু লবণ আর লেবু দিয়েই কিন্তু ছাতুটা গুলিয়ে নিই। আর হচ্ছে লবণটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ হচ্ছে আমার প্রেশারটা অনেকটা লো হয়ে আছে, তো সেই জন্য কাঁচা লবণটা ইউজ করি। কারণ সকাল টাইমটা বেশি একটু উইক থাকি আমি, তো প্রেশারটা এই 1 মাস যাবৎ হলো পুরো অনেকটাই কমে গিয়েছে, সেই জন্য আর কি কাঁচা লবণটাও খাওয়াই। এখন যে লাইফস্টাইলটা লিড করছি এরকম কিন্তু আগে ছিল না। আসলে সত্যি প্রেগনেন্সির পরে কিন্তু মেয়েদের জীবনটা অনেকটাই পাল্টে যায়, অনেকটা নয় বলবো পুরোটাই চেঞ্জ হয়ে যায়। কারণ যেভাবে আমরা আগে থাকি সেভাবে কিন্তু কখনোই থাকতে পারি না। এর পরের লাইফটা হয়তো আরও অন্যভাবে হবে, কারণ এখন যেহেতু যেভাবে চেঞ্জ হয়েছে সেটা হয়তো পরে সেভাবে হবে না, কিন্তু আরও অন্যভাবে হবে। ভাবি মাঝে মাঝে মানুষের জীবন কতই না অদ্ভুত, তাই না? বিশেষ করে বলবো তো মেয়েদের কথা, মেয়েদের জীবনের লাইফস্টাইলটা সত্যিই অনেকটাই আলাদা হয়। তো যাই হোক, ওদিকে ছাতু শরবতটা খেয়ে নেওয়ার পরে এদিকে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর কি। আর বিছানার চাদরটা চেঞ্জ করব না, কারণ এই সামান্য দিন হলো পেতেছি। তো সেই জন্য এটাকে একটু ভালো করে তুলে ঝেড়ে টেড়ে রেখে আবার ওইটাকে সুন্দর করে পেতে নেব। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার আজকের এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি চাও এরকম ভিডিও তোমরা আরও পেতে, তাহলে কিন্তু চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আমি একজন সিম্পল হাউসওয়াইফ। প্রত্যেকদিন যে সাধারণভাবে ভিডিওগুলো বানাতাম সেগুলোই কিন্তু তোমাদের কাছে শেয়ার করতাম। যেসব কাজকর্ম করতাম বাড়িতে সেইগুলোই কিন্তু শেয়ার করতাম। কিন্তু এখন তো খুব একটা বেশি অ্যাক্টিভলি কাজকর্মগুলো করতে পারি না, তবুও চেষ্টা করছি এখন যেহেতু আগের থেকে একটু সুস্থ আছি আর একটু বেশি দিনেরও প্রেগনেন্সিটা চলছে, তো সেই জন্য আর কি কাজকর্মগুলো করতে একটু আর কি বলবো আগ্রহী হয়েছি। না হলে কিন্তু প্রথম দিকটায় অনেকটাই ভয়ে ভয়ে থাকতাম, কোনো কিছুই করতাম না, টোটালি বেড রেস্টে ছিলাম। তো সেই জন্য কিন্তু এখন একটু ভালো আছি। তো জানি না আবার ডক্টর দেখাতে গেলে ডক্টর কি বলবে, তো সেই জন্য আর কি মোটামুটি অ্যাক্টিভ হয়ে এখন টুকটাক কাজকর্মগুলো করতে থাকি। আমার অনেক বন্ধুরা আছো যারা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দাও, তোমরা সব সময় আমার পাশে থাকো, সেটা আমি বুঝতে পারি। কারণ আমি অনেক দিনই ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, অনেক গ্যাপ দিয়ে মাঝে মধ্যে ভিডিও দিতাম, কিন্তু তোমরা এখনও কিছু জন আছো যারা কিন্তু আমাকে কমেন্ট করছো। তো সত্যি আমার দেখে অনেক ভালো লাগে যে তোমরা এইভাবে কমেন্ট করলে, কারণ তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আরও মোটিভেট হচ্ছি আগামী দিনের ভিডিওগুলো বানানোর জন্য। আর
এই তো ওদিকে বিছানার চাদরটা পেতে নেওয়ার পরে জানালাটাও আর কি খুলে দিয়েছি। আর সকালবেলা জানালা দরজাগুলো খুলে দিলে যে ফ্রেশ হাওয়াটা ঢোকে সেটা কিন্তু অনেকটাই ভালো লাগে, কারণ তবেই কিন্তু রুমের মধ্যে একটা ফ্রেশনেস কাজ করে। জানালা দরজাগুলো না খুললে কিন্তু অনেকটা আবদ্ধ হয়ে যায়, তাই না? মা কিন্তু ঝাড়ু টাড়ু সব কিছুই দিয়ে রেখেছিল, কিন্তু যেহেতু আমি বিছানার চাদরটাকে আবারও ঝেড়ে ভালো করে পেতেছি, তো সেই জন্য একটু ধুলো ময়লা তো বেরোয়, তো তার কারণেই কিন্তু আবারও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু অভ্যাসের দাস, কারণ অভ্যাসগুলো হয়ে গেলে না পরবর্তীকালে চেঞ্জ করতে অনেকটা সময় লাগে, আর কখনো কখনো করাও যায় না। কিছুদিন বন্ধ থাকলেও তারপরে কিন্তু আর সেইভাবে যে চেঞ্জ হয় অভ্যাসটা সেরকম কিন্তু নয়। কারণ এই কথাটা বললাম তার একটাই কারণ, এই যে এই গোলা রুটি বানাচ্ছি এটার জন্য। আমার কিন্তু এই গোলা রুটি বানাতে খুবই ভালো লাগতো, কিন্তু শারীরিক কন্ডিশন খুব একটা ভালো ছিল না, সেই জন্য কিন্তু এইটা অনেক দিনই খাওয়া হয়নি। আর তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স ছিলে তোমরা কিন্তু জানো আমি বেশিরভাগ দিন সকালের ব্রেকফাস্ট কেন বা মাঝে মধ্যে এই গোলা রুটিটা বানিয়ে খেতাম। আর এখন কিন্তু অনেক দিন বাদেই আজকে খাচ্ছি, প্রায় 3-4 মাসের বেশি হবে তো এটা বানিয়ে খাওয়া হয়নি। তাই আজকে বানাচ্ছিলাম যখন মনে হচ্ছিল যে সত্যি অনেক দিন পরেই কিন্তু এটা বানাচ্ছি আর অনেক আনন্দ করেই খাবো। হয়তো কিছুই এর মধ্যে সেরকম দেওয়া নেই, শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আটা দিয়ে ডো করেই কিন্তু করেছি, আটা গুলে নিয়ে। কিন্তু তারই মধ্যে যেন এটা সত্যি অমৃত আছে আর কি, আমার তো মনে হয়। কিন্তু স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে এই যে কিচেনে এসে খাবারটা আর কি বানিয়ে নিচ্ছি। আর এটা একটু সস দিয়ে খেয়ে নেব আর একটু মিষ্টি নেব। আমি সাধারণত মিষ্টি এখন খাই না, খেতে পারি না, কিন্তু ওদিকে এই যে কালো জামটা দেখে অনেকটাই লোভ হচ্ছিল, সেই জন্য ভাবলাম দেখি যদি খেতে পারি, তো নিয়েছি আর কি, সেই জন্যই। এই প্রেগনেন্সিতে যেমন আমার আনন্দের দিনের শেষ নেই, তেমন কিন্তু নিজের পছন্দ অপছন্দ সব কিছুই কিন্তু একদমই টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। যেইগুলো সব থেকে আমার পছন্দের জিনিস ছিল সেইগুলোই কিন্তু এখন আমার সব থেকে অপছন্দের জিনিস হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে খাবারগুলো তো তারই কথা আগে বলবো, কারণ যে খাবারগুলো খেতে আমি সব থেকে বেশি ভালোবাসতাম সেগুলোই এখন খেতে পারছি না। তো যাই হোক, ওদিকে খাবারটা রেডি করে নিয়েছি আর এদিকে একটু জলটা ভরে নিচ্ছি। আর মোটামুটি এই দিনের বেলাটাতে 2 বোতলে জল ভরলে আমার চলে যায়, তারপরে আবার বিকেলবেলা ভরে নিই। দিনে ওই 3 লিটারের মতো টলগুলো খাওয়া হয় আর কি। যে টুকটাক ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে। আগে কিন্তু এই এনার্জিটাও পেতাম না, কারণ এই এনার্জিটা সত্যি একদমই হারিয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু তোমরা অনেকেই আমাকে বলো সব সময় যে ভিডিওগুলো রেগুলার দিতে, সেই কারণেই কিন্তু আমার বানাতে আরও একটু কি বলবো ইচ্ছেটা জেগেছে। ব্রেকফাস্ট করে নেওয়ার পর কিন্তু অনেকটা টাইমই চলে গিয়েছে, এখন কিন্তু বেলা গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে। আর এই যে দুপুরের খাওয়াটা খাওয়া দাওয়া করার পর সব টুকটাক যে বাসনপত্র ছিল সেগুলোও আর কি ধোয়াধুয়ি করে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই কিন্তু শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে নিউ একটা সুন্দর কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতো টাটা, বাই বাই।